আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু হোম কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা আলু দিয়ে শিং মাছের রেসিপি। ভিউয়ার্স, করলা আলু দিয়ে শিং মাছ রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মশলাটা কিছুটা সময় ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি মশলাটাকে ভালো করে কষানোর জন্য। ভিউয়ার্স, পানিটা দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। ভিউয়ার্স, আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব শিং মাছগুলো। শিং মাছগুলোকে আমি আগে কেটে ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। শিং মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব আলুটাকেও আমি কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন একটু ভালো করে কষিয়ে নেব আলু আর শিং মাছটা। ভিউয়ার্স, আলু আর শিং মাছটা আমার প্রায় ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি। ভিউয়ার্স, পানিটা দিয়ে দিয়েছি। এখন পানিটা বলক চলে আসলে এখানে দিয়ে দিব কাটা করলাগুলো। এই করলাগুলোকে আমি আগে কেটে লবণ মাখিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার জন্য। তারপর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে দিয়ে দিয়েছি। এইভাবে যদি আপনি রান্না করেন তাহলে করলাটা একটু তিতা লাগে না, আর খেতেও অসাধারণ লাগে। ভিউয়ার্স, আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে। আমি একটু ঝোল ঝোল রাখবো, কারণ করলা দিয়ে আলু দিয়ে শিং মাছটা একটু ঝোল খেতেই খুব ভালো লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খেতে খুব ভালো লাগবে আর করলাটাও তিতা লাগবে না।